শুনলাম তুই নাকি এই গরমের মধ্যে গোসল করস না? 20 দিন ধরে গোসল করি না। আগামী 20 বছরও করব না, তবে কোনো সমস্যা? হ্যাঁ, এই পৃথিবীতে সবার ফেভারিট হয়ে থাকে গরুর মাংস, যেটা আমারও খুবই ফেভারিট। গরুর মাংসের কথা শুনলে আমার মুখ দিয়ে পানি এসে পড়ে। কারে জিগাইতে গিয়া জিগা, দেশি মুরগির মাংস বেস্ট। মানে এই দেশি মুরগির মাংস এত মজা, এত মজা যে হাড্ডি উড্ডি সব কামড়ায় খায়া লাউন যায়। দেশি মুরগির মাংস এত কইরা খাওয়া যায়, তবু বিরক্ত লাগে না। তোদের গরুর মাংস তো একটু খাইলে বিরক্ত চলে আসে। আর আমাদের গরুর মাংস খাইতে স্বাদ, আর বালতি কইরা দুধও দেয়। আমাদের দেশি মুরগির অনেক গুণ, প্রতিদিন একটা কইরা ডিম দেয়, যেটি বাইজা খাইলে খুবই স্বাদ। গরুরও অনেক উপকার, বালতি কইরা দুধ দেয় আর সাথে গোবর ফ্রি। Welcome to BTS water pool game part 2. ওই দেখ, আমারে পুরাই হ্যান্ডসাম লাগতেছে। তুই যদি হ্যান্ডসাম হস তাহলে আমি কে? কেন তুই হলি টেপা শুটকি? এই আবালের দলগুলা আমার দিকে তাকা, আমি তোদের গেমের রুলস বুঝাই দেই। তোরা কেউ হাত উঠাইস না, আর তোদের হাত চশমা টাচ করিস না, আর খারাইস না। এই চিনু ভাইয়া, জেঙ্গার বাচ্চা কি হইছে তোর? কই তো মামা শরম করে? আমার না প্রস্রাবে ধরছে। ওরে আবালের ঘরে বলো, দেখোস না এত বড় একটা সুইমিং পুল, এখানে গিয়া প্রস্রাব কর। সুইমিং পুলে গিয়া প্রস্রাব কর। ওই এদিকে কাম আছে। এই এদি কোন আবালের বাচ্চা করতেছে? এদি আবালও না বলদ না, এদি বিলার বাচ্চা। আল্লাহ, আরে হবির বাচ্চা, তোরে বলছি না চশমায় টাচ করবি না? আরে আমি হবি চশমায় টাচ করিনি, ওই বিলার বাচ্চা চশমায় টাচ করছে। চশমায় টাচ করিস না। আরে এই বলদের বাচ্চা, চশমায় টাচ করিস না। আরে এই বয়রা করে বয়রা, তুই কি শুনছ না? চশমায় টাচ করিস না। জিনু ভাই যে হোপরে কিছু বলো। এই খরগোশের বাচ্চা, তুই চুপ কর। আরে এই হবি পাতা কবি, তুই কি শুনছ না? চশমায় টাচ করিস না। ওরে আবালের ঘরে আবাল, তুই কি কথা বুঝছ না? ওরে বাবা, আজকে একটু তার লেগে বাইচে গেলাম। আরে হবি পাতা কবি, তুই কি আসলেই বলো? আমি বুঝি নাই এরকমটা হবে। আরে বাবা, এ তোর সবকটি উইড়ে যা, এই মেশিনের মাথার তার ছিঁড়ে গেছে। উইড়ে যা, উইড়ে যা। এই বেটা কি কস, আমরা গেম খেলবো না? এতক্ষণ যে কষ্ট করলাম, আর আমাদেরকে টাকা দিত না? টাকা দিতে হইব। তোরা শুন, আমার কথা শুন, এই জেহুপের জন্য এই মেশিনের মাথার তার ছিঁড়ে গেছে, বুঝছো? এই জেহুপে আগে সাইজ করে আলো। এতদিনে টেপার বাচ্চা একটা ঠিক কথা কইছস, ওরে বাসায় গিয়া সাইজ করমু। ওরে বাবা রে, এই বাসায় গিয়া তোরে সাইজ করমু। এই কি কস? কইছে টেপা শুটকে দিয়ে আজকে বড় খাইমু। সুগা রুমাল বের কর, আমি গিয়া তাড়াতাড়ি করে সুগার কাছ থেকে একটা রুমাল নিয়ে আসি। এই সুগা বিলাই দে, তাড়াতাড়ি করে আমার একটা রুমাল দে। দুরুবে না সরেনতে 2 টাকা দিয়ে একটা টিস্যু কিনতে পারি না, আবার রুমাল এনে গাইছিস আমার কাছে। আমার তো মনে নেই তুই একটা বিলাই। ওই ওই কে রে চশমা টাচ করে? হ্যাঁ, এই কে সব করতেছে? এরা কিন্তু আমি দেখা নিমু, আমি কইয়া দিলাম। আরে এই খরগোশের বাচ্চা, তুই কি দেখা নিবি? আমি তো দেখা নিমু। এই তোরা না আমার ছোট ভাই, শোন আমার কথা, কেউ চশমায় টাচ করিস না। আমাদের আরে মানে আমাদের লিডার জি বলছে চশমায় টাচ করবি না, সো চশমায় কেউ টাচ করবি না, ওকে? চল আঙুল নামাই কথা কো। শুনলাম তুই নাকি এই গরমের মধ্যে গোসল করস না? 20 দিন ধরে গোসল করি না। আগামী 20 বছরও করব না, তবে কোনো সমস্যা? আমাদের কোনো সমস্যা নাই, আমরা জানি তুই যে খবিস। বিতর্কের ফার্স্ট টপিক হচ্ছে গরুর মাংস ভার্সেস দেশি মুরগির মাংস। দেশি মুরগির কথা শুনে তো আমার জিভে জল আইসা পড়ছে। আমার ফেভারিট দেশি মুরগির মাংস, আমরা দেশি মুরগির মাংস লইমু। আচ্ছা, তোরা হলি দেশি মুরগির মাংস আর ওরা হলো গরুর মাংস, বিতর্ক শুরু কর। এই পৃথিবীতে সবার ফেভারিট হয়ে থাকে গরুর মাংস, যেটা আমারও খুবই ফেভারিট। গরুর মাংসের কথা শুনলে আমার মুখ দিয়ে পানি এসে পড়ে, যেমন আমার এখনো পড়তেছে। তোর মতো চুচা বিলের মুখ দিয়ে পানি পড়বই, বুঝছিস? আমাদের পড়তো না। কারে জিগাইতে গিয়া জিগা, দেশি মুরগির মাংস বেস্ট। মানে এই দেশি মুরগির মাংস এত মজা, এত মজা যে হাড্ডি উড্ডি সব কামড়ায় খায়া লাউন যায়। দেশি মুরগির মাংস এত কইরা খাওয়া যায়, তবু বিরক্ত লাগে না। তোদের গরুর মাংস তো একটু খাইলে বিরক্ত চলে আসে। আমি একটা কথা বলতে চাই। সুগা জিনু ভাই বেশি কথা কইতেছে, কিছু বল। এই তোরা জীবনে খাইছস গরুর মাংস? বাবার গুতে গরুর মাংস খায় নাই, আইছে লেবুতে ঘি দিতে।
শালা তোদের দেশি মুরগির মাংসতে শুধু হাড্ডি থাকে, কোনো মাংসই থাকে না, যেটি হাইতে একটুও স্বাদ লাগে না। আর আমাদের গরুর মাংসে শুধু মাংস আর মাংস। আহারে যে মাংস! এই বেটা, তোর কোনো ধারণা আছে গরুর মাংস সম্পর্কে? কোনো কিছু না শুনে বিষয় না জেনে তুই আসিস না কথা বলতে। তোদের দেশি মুরগি একদম তোর মতোই, কোনো রসকস নাই। জিমিন চাইতে গেছে, জিমিনটা কেউ থামা। দেশি মুরগির মাংস খাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং শরীরে অনেক শক্তিও যোগায়। আর আমাদের গরুর মাংস খাইতেও স্বাদ আর বালতি বইটা দুধও দেয়। ওরে বাবা, চুপ কর তোরা, গরুর মাংসই বেস্ট। গরুর মাংসের উপরে কোনো মাংসই নেই। দেশি মুরগির মাংস ওই বলদগুলারে ভালো করে বুঝাও, ওগুলাতে বুঝে না। ও মা গো, এই আবাল তুই খারাপ কেন? ডোন্ট স্ট্যান্ড আপ, ওকে? এই শুনো শুনো সবাই, আমার কথা শুনো। দেশি মুরগির মাংসে কোনো তেল চর্বি কিছুই নাই, খাইতে অনেক টেস্ট লাগে। গরুর মাংসে শুধু তেল চর্বি থাকে, আর এই মাংস খাইতেও কোনো টেস্ট লাগে না, হাতে ভাতে চর্বি লাগা যায়, একটুও টেস্ট নাই। তারা মনে কোনোদিন গরুর মাংস খাস নাই? হ্যাঁ হ্যাঁ, আমরা গরুর মাংস খাই না, আমরা দেশি মুরগির মাংস খাই। মুরগির মাংস ভালোবেসি এজন্য। আরে ভাইয়ের অবস্থা নাই আজকে। এই তোরা কি শুরু করছো? আমাদের দেশি মুরগিতে তেল চর্বি কম, এজন্য আমাদের বুড়িও নাই। আরে এই যে ওরা গরুর মাংস খায় বলে ওদের বুড়িও বেশি। এই আমাদের বুড়ি বেশি হলে তোদের সমস্যা কি? হ্যাঁ, আমাদের বাপের টাকা দিয়ে গরুর মাংস কিনে খাই, তাহলে তোদের এত সমস্যা কেন? আমাদের দেশি মুরগির অনেক গুণ, প্রতিদিন একটা করে ডিম দেয়, যেটি বাইজা খাইলে খুবই স্বাদ। গরুরও অনেক উপকার, বালতি বইটা দুধ দেয় আর সাথে গোবর ফ্রি। এই জামুকের মাথায় গু নাকি গোবর? এই আমার মাথায় গু নাই, গোবর নাই, আমার মাথা খালি। বিতর্কের সেকেন্ড টপিক হচ্ছে আলু ভর্তা ভার্সেস ডাল। ওয়াও, ডাল! আমরা ডাল নিব। ডাল আমার ফেভারিট, খুবই স্বাদ লাগে খাইতে। আমরা নিব আলুর ভর্তা। আলুর ভর্তা খাইতে খুবই মজা লাগে। কি রে, কিছু ক? এই খালা তোরা, টাইম শুরু হলে বিতর্ক শুরু করবি। টাইম কি শুরু হয়েছে? টাইম স্টার্ট। এই কেউ দাঁড়াবি না। হ্যাঁ, আমি বুঝতে পারিনি এমনটা হবে। আরেম ভাই, তুই আবার দাঁড়াইতে চাইলি কেন? বলদ! আরেম দাঁড়িয়ে ভালোই করছে। এই যে হোক, আরো খানিকা। এই লো। আরেম, তুই কি পাগল হয়ে গেলি? জিন, ঠিক করছো। আমার সাথে তোরা এরকমটা করতেছ? এই বেটারা, তোরা কি বিতর্ক শুরু করবি? হ্যাঁ হ্যাঁ। ওগো টুনটুনির মা, বয়স আমার বেশি না, চুল কয়টা পাইকা গেছে বাতাসে। তোর চুল বাতাসে পাকছে নাকি বয়সে পাকছে সেটা আমরা খুবই ভালো করে জানি, মৃত্যু কুনামকার। আর এই গানটা গাইছি মাইয়া গো পটানোর জন্য, তোরা বুঝাস না। শালা খালি মাইয়া পটানোর ধান্দা। এই আবালগুলা, তোরা চুপ কর, তোরা কথা বলিস না। আমাদের আলুর ভর্তা অনেক মজা। আইছে তোদের আলুর ভর্তা মজা হইলে আমাদের ডাল আরো বেশি মজা। 아침에 잠깐만 아무래라면 머리 만지지 마 하지 말라고 এই যে হোককে দেখতে এখন পুরাই সালমান খানের মতো লাগে। আমাকে নাকি সালমান খানের মতো লাগে? এই গরু, এভাবে হাসিস কেন? কারণ তোরে সালমান খানের মতো লাগতেছে না, তোরে কাঠবিড়ালির মতো লাগতেছে। আহারে আমাদের কিউট কাঠবিড়ালিটা। এই বদের হাতি, কি রে জাঙ্কুক, তুই আবার এটি কি করতেছ? আমার টাওয়ালটা পুরাই ভিজে গেছে, এজন্য শুকাইতেছি। আরে এই টেপার বাচ্চা, এভাবে হাসতেছস কেন? হ্যাঁ, তোরাই তো আমারে পানি দিয়ে সুবড়ি খাওয়াইছস। শোন, আমাদের আলুর ভর্তা হচ্ছে একটি ঐতিহ্যবাহী খাবার, বুঝছো? আর তোদের ডাল তো রাস্তার ফকিরাও খায়। কি রে বন্দারেম, কি বললি? বলছি তোদের প্রিয় ডাল রাস্তার ফকিরাও তো খায়, বুঝলি? যেমনটা তোরা খাস সব সময়, তাই না? এই শুনে রাখ, ডাল আর ভাত এই দুটোকে অপমান করা মানে বাঙালি জাতকে অপমান করা। তোরা আর কোনোদিন আমাদের প্রিয় ডালকে অপমান করবি না। তোদের মতো ফকিরের আলু ভর্তা খাওয়ার জন্য সবসময় এসব করতে থাকে, বুঝতে পারলি? হ্যাঁ, কি করবো আরে বল, ওরা কেন এই কথাটা বুঝতে চাইতেছে না? আমরা কোনোদিন তোদের কথা বুঝতেও চাইবো না। আমাদের ডালকে অপমান করস, এই লো। নে তাইলে আবার তোরাও খানি খা। ওরে বাবা রে, আমার কান শেষ হয়ে গেছে। এই ভিডিওটি ভালো লাগলে
লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই ভিডিওর নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।